মর্নিং বন্ধুরা, আজকে আমাদের 4 নম্বর দিন ট্রিপের। আর আমরা আজকে ছেড়ে দিচ্ছি এই যে আমাদের হোটেলের যে ছিল আর কি, মানে বলতে পারো তুমি অ্যাজ আ রুম সার্ভিস বা কেয়ারটেকার হিসেবে যাকে তুমি বলতে পারো, ঠিক আছে। এ ছিল তো ও লাগেজ টাগেজ নামায়, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো খারাপ লাগে একটা মেয়ে এরকমভাবে লাগেজ নামাচ্ছে, বাট স্টিল এটা ওর কাজ, তো এটা ওকে করতে হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা আজকে 4 নম্বর দিনে আছি আর বেরোচ্ছি আমরা আজকে। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা সব লাগেজ রেডি, আর এখন আমরা যাব আড়িতারের দিকে। আড়িতারে আজকে আমাদের স্টে রয়েছে, তো সেখানে গিয়ে আমাদের মাঝখানে কিছু হয়তো ভিউ পয়েন্ট বা কিছু হয়তো পড়বে সাইট সিন, তো সেগুলো সব দেখে আমরা আড়িতারে পৌঁছাবো। গলাটা একটু ভেঙে গেছে কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, কালকে অনেক ঠান্ডা লেগেছে, তো তাই জন্য এরকম একটা গলার আওয়াজ আসছে আমার। বাট সত্যি জুলুক জায়গাটা খুবই ভালো জায়গা, খুবই সুন্দর জায়গা। অ্যান্ড এখানে ঠান্ডা তো অবশ্যই প্রচুর ঠান্ডা। গতকালকে আমরা -11 ফেস করেছি, সো সেটাই একটা বড় ব্যাপার। আর আজকে আমরা 4 নম্বর দিন, তো আড়িতারের দিকে মুভ করছি। বাদ বাকিটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। এই আমরা এখন যাওয়ার আগে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ব্রেকফাস্টটা ভালোই, ব্রেকফাস্ট একটা লাগছে। এখানে আমরা বসবো, এখানে অলরেডি বসে পড়েছে বন্ধুরা। আমরা এখন রংলি মার্কেটে আছি। এখন রংলি মার্কেটে এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, এই দোকানপাটগুলো কিন্তু অনেক কম টাকায় তুমি অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে। কারণ এই সেম জিনিস তুমি কলকাতায় দেখো অনেক দামে বিক্রি হয়। জ্যাকেট বলো, ভালো ভালো অ্যাক্সেসরিজ, ব্যাগস, এসব জিনিসগুলো কিন্তু তুমি সবসময় পেয়ে যাবে রংলি মার্কেটে অনেক কম দামে, অনেক ভালো কোয়ালিটির জিনিস। আর মার্কেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো মার্কেটটা পুরোটা। মার্কেটটা অনেক দূর বিস্তারিত, ওইদিকে পিছন দিকে আমরা নামবো এখন। আর এই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা শপিং করব, সেগুলো একটুখানি দেখে নিতে হবে। গাড়ি ড্রাইভার তাড়াহুড়াও করছে, তো আমাদেরকে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। বন্ধুরা আমরা এখন গাড়ি মানে জুলুক থেকে বেরিয়ে এসছি পাদামচেন ফরেস্টে। পাদামচেন ফরেস্টে আমরা এখন দাঁড়িয়েছি। সোহম একটু হেল্প চাইছে আমাদের, সোহমের পায়ে একটু চোট লেগেছে, তো পাদামচেন ফরেস্টে এখন আমরা দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ফরেস্টটা কীরকম ঘন একটা ফরেস্ট, আর এটা পাইন গাছে ভর্তি একটা ফরেস্ট। একদম টপ টু বটম সব পাইন গাছ দেখতে পাবে এখানে তোমরা। আর ফরেস্টটার যে কতটা ডেন্সিটি সেটা তোমরা হয়তো ভিডিও থেকেই বুঝতে পারছো, সামনাসামনি দেখলে আরও বেশি ভালো বুঝতে পারবে। অ্যান্ড বেশি এখানে লোক নিচে নামতে চায় না, কজ এখান থেকে মানুষরা ওপরে উঠতেও তাদের একটুখানি দম ফোলে, স্পেশালি যারা স্মোক করে, লাইক আমাদের মতো ব্যক্তিরা। তো আমরা তো একটু স্মোকার আছি, তো তাই জন্য আমাদের একটু অবস্থা খারাপ থাকে।
যাই হোক, তো ফরেস্টের কথা যদি আসি, ফরেস্টটা হচ্ছে একটা মানে মায়াবী ফরেস্ট বলতে পারো। অ্যান্ড আমরা এখানে এখন একটু ফটোশ্যুট করব, করে তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে মুভিং ফরওয়ার্ড করব। তো ততক্ষণ আমরা একটু ফটোশ্যুট করে নিই, সেই ছবিগুলো তোমরা দেখতে পাবে। বন্ধুরা, এখন আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি। একটা আনফর্চুনেট ব্যাপার হয়েছে, যেটা হয়েছে যে আমরা পাদামচেন ফরেস্ট দেখে যখন আমরা ডিরেক্টলি আসছিলাম হোটেলের দিকে, তো হোটেল থেকে 10 কিলোমিটার দূরে রাস্তা ঠিকের কাজ চলছে, ওখানে রাস্তা ঠিক করছে সবাই। তো ওটা এখন বলছে 5টা সাড়ে 5টা অবধি কাজ হবে, গাড়ি ওখানেই দাঁড়িয়ে থাকতো। তো আমরা ঠিক করলাম যে আমরা বাই রোড হেঁটে বেরিয়ে যাব, কারণ লোকেশানে দেখাচ্ছে বেশিক্ষণের সময় লাগবে না, তাই জন্য আমরা বেরিয়ে গেছি হেঁটে। অ্যান্ড আফটার দ্যাট আমরা এখন একটা অফবিট রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা শর্টকাট বলেছে একটা ছেলে আমাদেরকে গাইড করছে সে রাস্তার দিকে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম রোডটা দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে একটা শর্টকাট, ওদের ভাষায় এটাকে কাচ্চা রাস্তা বলে। অ্যান্ড দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তাটা কীরকম রাস্তা। একবার দেখো নাও গাইস, এটা পুরো অফ রোড একটা ওয়ে দিয়ে আমরা আসছি। ভয়ও লাগছে, কিন্তু একজন ভাইকে সাথে পেয়ে গেছি আমরা, তাই জন্য আমরা সাহস করে এগোচ্ছি এই রাস্তা দিয়েই। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের বন্ধুরা সব যাচ্ছে অফ রোড জায়গা দিয়ে, সব কাঁচা রাস্তা আমরা দিয়ে যাচ্ছি। জায়গাটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর যাকে বলা যায়। ব্যাপারটা ভয়ঙ্কর লাগছে কারণ পুরোটাই ডাউনহিল আর পাথরে ভর্তি রাস্তা। ভাগ্যিস আমি উডল্যান্ডটা পরে এসেছিলাম, তাই বেঁচে গেছি। আর জায়গাটাও খুব সুন্দর, তাই বললাম ভয়ঙ্কর সুন্দর জায়গাটা। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে একটা ডিপ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু বেরোচ্ছি, একটা ডিপ জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা বেরোচ্ছি বন্ধুরা। এটা একটা ভালো এক্সপ্লোরেশন হলো আমাদের। বন্ধুরা এখনো 1 কিলোমিটার ডিস্টেন্স আমরা এখনো হাঁটছি, স্টিল নাও হারিয়ে গেছি বলতে পারো, বাট তাও এখনো হোপ আছে, আমরা ঠিক পৌঁছে যাব। এখনো দেখতে পাচ্ছ যে অনেকটা ডিস্টেন্স আমাদেরকে কভার করতে হবে। পিছনে আমি, বান্টা, সোহেল আর একদম পিছনে বুম্বা। টার্জেন লাগছে, এটা হচ্ছে ব্যাপার। আর ভিউটা দেখে নাও বন্ধুরা, আমরা এখন এই জায়গা দিয়ে অফবিট হেঁটে যাচ্ছি, জাস্ট আউট অফ নোওয়্যার। আমরা গাড়ির থেকে নেমে যে ডিসিশনটা নিয়েছি, আশা করি কোনো ভুল ডিসিশন নিইনি। কি বলো গাইস, ভুল ডিসিশন নিলে তো এই সিনটা আমরা দেখতে পেতাম না। আর যে সিনটা এখন আমাদের চোখের সামনে, সেটা জাস্ট আমাদের নিজেদের এক্সপ্লোর করা। আর দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, দেখি আর কত সময় লাগে। স্টে টিউন টিল দেন। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এই জঙ্গলটার মধ্যে দিয়ে শর্টকাট ধরে এলাম। এখন এই যে রাস্তাটা, এই রাস্তাটাই আমাদের হোটেলের দিকে নিয়ে যাবে, এই ডাউনে যে রাস্তাটা যাচ্ছে। আর এই জঙ্গলটার মধ্যে দিয়ে আমরা এখন একটা শর্টকাট মেরে এলাম। গাইস তোমরা ভাবতে পারবে না জঙ্গলটা কি ভয়ঙ্কর সুন্দর ছিল। আর এখন আমরা এই ধুলোবালি রাস্তা দিয়েই যাচ্ছি হেঁটে হেঁটে। জানি না কতক্ষণে হোটেল পৌঁছাবো, বাট স্টিল চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর। তো ডিরেক্টলি হোটেলে গিয়ে দেখা হচ্ছে, আর তার আগে যদি হোটেল না পাই তার আগে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন আড়িতারে আছি। আড়িতারে আমাদের যে হোটেলটা আছে সেটা হচ্ছে কমফর্ট ইন। তো এইটায় আমরা এখন স্টে করছি। আসলে অন্ধকার হয়ে গেছে, বিকজ আমাদের আড়িতারে ঢুকতে একটু সময় লেগে গেছিলো, যেমনটা আমি দেখালাম যে আমাদের একটু স্ট্রাগল করতে হয়েছিল আড়িতালে ঢোকার আগে। তো দ্যাটস দ্য রিজন। আমি একেবারে এসে খুব খিদে পেয়েছিল, তাই খাওয়া দাওয়াটা আগে সেরেছি। খাওয়া দাওয়া সেরে স্নান সেরে একেবারে ফ্রেশ হয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। আর এখন আমরা যেই জায়গাটায় রয়েছি সেখান থেকে লোকেশনটা খুবই ভালো, মানে আমাদের রুম থেকে একদম জানলা খুললেই আমরা লোকেশনটা দেখতে পাচ্ছি, পাহাড়ের ভিউ। আর এইটা এখন মোটামুটি আমরা 5,000 সাড়ে 5,000 ফিট ওপরে আছি।
তো সেক্ষেত্রে এখন দেখা যাক। আজকে আমাদের রাতটা একটাই স্টে এখানে, তারপরে কালকে আমরা ঋষিখোলা বেরিয়ে যাব, ওখানেও আমাদের একটাই স্টে কালকে রাতের, আর তারপরে আমরা ব্যাক টু কলকাতা। তো সেক্ষেত্রে বলতে পারো একটু মনটা খারাপই লাগছে, আর মাত্র 2টো দিন, আজকের রাতটা আর কালকের দিনটা, ব্যাস। তো আজকের দিনটা তো না ধরলেই চলে, একটা দিনই বলতে পারো। তো একটা দিন আর আমাদের ঘোরা শেষ, তারপর কলকাতা পুরনো কাজ, আবার সব কিছু পুরনো জীবনে ফিরে যেতে হবে, এই কয়েকদিনের ছুটি। তো আপাতত একটু মনটা খারাপই লাগছে, বাট স্টিল কাজে ফিরতে হবে, কাজ করতে হবে, যাতে পরের বছর আবার আমরা এরকম একটা ট্যুর করতে পারি, সেই জন্য। তো এখন আমরা এখানে আছি, একবার তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এটা আমাদের হোটেলে রুমে যাওয়ার এন্ট্রি, এটা ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা খুবই সুন্দর, স্পেশিয়াস ডাইনিং এরিয়া আছে। আর এখান থেকে সোজা সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের রুম 3টে রয়েছে। জয় গণপতি বাপ্পা মোরিয়া। এরা বাবাই নামলো, ফোনে কথা বলতে বলতে বাড়ির লোকের সাথে। আর এই হচ্ছে আমাদের রুমের ওভারভিউ দিচ্ছি। ফার্স্ট আমি এই রুমটায় আসতে চাই। এই রুমে রয়েছে রাহুল, সোহাম, বুম্বা। আর এই রুমগুলো খুবই স্পেশিয়াস রুম দেওয়া হয়েছে, টিভি এর সাথে একদম ওয়াইফাই, ফাইবার একদম। আচ্ছা, এখানে একটা ওয়াইফাইও দেওয়া হয়েছে প্রত্যেকটা রুমে। অ্যান্ড এটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানির থেকে সকালবেলা পুরো পাহাড়ের ভিউটা দেখা যাবে। তোমরা হয়তো এই অন্ধকারে দেখাতে পারছি না গাইজ আমি, বাট এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা, ওপেন ভিউ রয়েছে ব্যালকানি থেকে। আর আলোগুলো একটু ছোট ছোট দেখতে পাচ্ছ হয়তো তোমরা। আর এরপরে আমি যাচ্ছি দ্বিতীয় রুমে। রুমটা হচ্ছে 102, মানে যেটা আমার রুম। এই রুমে আমি, অর্ধেন্দু, বাবাই, আমরা 3জনই থাকবো অ্যাজ ইউজুয়াল। আমাদের রুমে কোনো ব্যালকানি নেই, বাদ বাকি 2টো রুমে ব্যালকানি দিয়েছে। ভিউটা আমাদের ভালোই আছে, মানে জানলা খুললে সেই পাহাড়ের ভিউটাই আমরা পাবো, যেটা কাল সকালে আমি আপনাদের দেখিয়ে দেবো। অ্যান্ড এটা একটা স্পেশিয়াস রুম। লাস্ট রুম হচ্ছে 103। এখানে ডবল বেড দেওয়া হয়েছে, 4 জন শোয়ার, বড় স্পেশিয়াস রুম। এখানে একটুখানি ওয়াইন পার্টি চলছে হালকা। অ্যান্ড এই রুমেও একটা ব্যালকানি দেওয়া হয়েছে। ব্যালকানি আমাদের মাত্র 2টো রুমেই দেওয়া হয়েছে, আমাদের রুমটায় ব্যালকানি নেই, বাট ভিউটা ভালো। দেখো বন্ধুরা, এটা তো ব্যালকানি নয়, এটা একটা কি ভাই, এটা একটা আনফরচুনেট। আমাদেরটাতেও ব্যালকানি নেই, এদেরটাতেও ব্যালকানি নেই, আমাদেরটাতেও ব্যালকানি নেই। বুম্বা, সোহম আর রাহুল, ওই 3 পার্টনার। তো দেখলে বন্ধুরা, আমাদের রুম ট্যুরটা এটাই ছিল। হোটেলটা খুব ভালো। আর এই মুহূর্তে আমরা একটু রেস্ট নিচ্ছি সবাই একটু শরীরটা খারাপ, মনটাও খারাপ তার সাথে, কারণ একটা মাত্র দিন আর পড়ে আমাদের হাতে। আজকের দিনটা তো কেটেই গেল, রাত আজকে। আর কালকে সকালটুকু টাইম ঋষিখোলায় আমরা থাকবো, একটা দিন কাটাবো, আর পরশু দিন আমরা ব্যাক টু বেস কলকাতা। সো এরপরে আমরা আবার ডিনার টাইমে দেখা করছি বন্ধুরা। স্টে ওয়াচিং টিল দেন। প্রচন্ড টায়ার্ড।